দেন অ্যাজ ইজ এর এক্সপ্লেনেশনটা অ্যাজ ইজ এর না এটা, বাট মানে মেথডোলজিটা গ্যাপ অ্যানালিসিস, আর লাস্টে গিয়ে এখানে সাইটেশন দেবো। প্রবলেম স্টেটমেন্টটা দেখি। এটা হচ্ছে রিভিউটা, এটা হচ্ছে রিভিউ। এইভাবে হচ্ছে স্টেটমেন্ট, এটা ওই যেটা ছিল ওইটাই দিয়ে দিছি বুঝছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা টার্নিং দিয়ে দিই। দিয়ে দাও। ঐশী, জি ভাইয়া, আমার প্রবলেমটা হচ্ছে টু বির এক্সপ্লেনেশন তো দিতে হবে, টু বির এক্সপ্লেনেশনটা টু বি ফিগারের পরে দিব, এটা আমি আসলে বুঝতেছি না। ওভারলিফে? জি জি, ওভারলিফে হচ্ছে আগে এক্সপ্লেনেশন এড করবেন, এরপরে হচ্ছে ফিগার। তো ডিসকাশন কনক্লুশন যে আছে ওইগুলোতে মানে জাস্ট ওই ডিসকাশনের কনক্লুশন দিলেই হবে, ওগুলোতে তো টু বির কোনো কানেকশন নাই। ডিসকাশন কনক্লুশন কেন এখন আসতেছে? এটা তো এখন আসবে না। ও ডিসকাশন কনক্লুশন তো হচ্ছে একদম আপনাদের প্রজেক্ট যখন শেষ তখন আপনারা হচ্ছে রেজাল্ট নিয়ে অ্যানালাইসিস করবেন। টু বির কাজের পরে কি কি কাজ আসলে কোনো কিছু আর করতে হবে না টু বির পর? আমাদের এই রেফারেন্স, জি জি বলেন। সাবমিশনে তো টু বি এর পরে আর কিছু চাওয়া হয়নি মেথডোলজিতে। তাহলে জাস্ট রেফারেন্স টু বির পর রেফারেন্স দিয়ে দিলেই হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েরিজ আছে? না ভাইয়া, আচ্ছা, তাহলে এখন আমরা একটু ইআরডি তে যাই। আচ্ছা, সো ইআরডি আই থিঙ্ক সবারই ক্লাসে করা শেষ। সো আই অ্যাজিউম বেসিকটা সবারই আছে। এখন হচ্ছে আমরা একটু মিডে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, কিরকম আসে, আর সেখান থেকে আমরা হচ্ছে কিভাবে ইআরডিটা ড্র করব সেটা একটু আমরা দেখব। আচ্ছা, ফার্স্টে আমরা যদি বিজনেস, ফার্স্ট অফ অল কোয়েশ্চেন এভাবে থাকবে, ইআরডির এরকম একটা রুল দেয়া থাকবে, এখান থেকে হচ্ছে আমাদের ইআরডিটা ড্র করতে হবে। সো এখানে আমরা যদি ফার্স্ট থেকে পড়া শুরু করি, কাস্টমার্স আর আইডেন্টিফাইড বাই দেয়ার লাইসেন্স নাম্বার and their name. Email, contact number, and address are also recorded. The street, area, city, and zip codes are recorded for each address. এখানে এন্টিটি কে? কাস্টমার। হ্যাঁ, কাস্টমার হচ্ছে এন্টিটি। কেন কাস্টমার এন্টিটি? কারণ হচ্ছে এটার কিছু অ্যাট্রিবিউটস সম্পর্কে এখানে বলা আছে। সো ওই অ্যাট্রিবিউটস গুলো কি কি? অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে লাইসেন্স নাম্বার, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস। আচ্ছা, সো আমি ফার্স্ট আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এখানে আমার এন্টিটি হচ্ছে কাস্টমার। আচ্ছা, এরপরে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এই কাস্টমার এন্টিটির প্রাইমারি কি কে। সো কি মনে হয় এই কাস্টমার এন্টিটির প্রাইমারি কি কে হতে পারে? এখানে যে অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে, লাইসেন্স নাম্বার। হ্যাঁ, লাইসেন্স নাম্বার। কেন লাইসেন্স নাম্বার? কারণ হচ্ছে
তো সেটা কারের এখানে কাস্টমার স্পেসিফিক্যালি বলে দিছে যে আইডেন্টিফাইড বাই देयर লাইসেন্স নাম্বার। সো আমি প্রাইমারি কিও বের করে ফেলতে পারলাম। এখন আর আমার রিমেইনিং অ্যাট্রিবিউটস গুলো কি কি? নেম, ইমেল, কন্টাক্ট নাম্বার আর অ্যাড্রেস। আচ্ছা, এখানে এরপরে যেটা বলছে, স্ট্রিট, এরিয়া, সিটি এন্ড জিপ কোডস আর রেকর্ডেড ফর ইচ অ্যাড্রেস, এটার মানে কি? অ্যাড্রেস, এটার মানে হচ্ছে কম্পোজিট। এটার মানে কম্পোজিট। অ্যাড্রেস যে অ্যাট্রিবিউটটা, এটা হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে, স্ট্রিট, এরিয়া, সিটি, জিপ কোড। তাহলে আমরা কম্পোজিটকে কিভাবে লিখি? ফার্স্টে যে অ্যাট্রিবিউট সেকেন্ড নেই ব্র্যাকেট যেটা হচ্ছে অ্যাড্রেস, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওর যে কম্পোনেন্ট গুলো ওগুলোকে হচ্ছে কমা দিয়ে সেপারেট করে লিখি। এখন আমরা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে সেটা যে কাস্টমার, এটার প্রাইমারি কি হচ্ছে লাইসেন্স নাম্বার, নেম, ইমেল, কন্টাক্ট নাম্বার আর অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট হিসেবে এখানে স্টোর করেছি। দেন হচ্ছে ফর কার্স, the license number, make, model, color, remaining miles are recorded where registration number is used to identify the car. এখানে এন্টিটি কে? কার। এন্টিটি হচ্ছে কার। আর প্রাইমারি কি কে? রেজিস্ট্রেশন নাম্বার। কেন রেজিস্ট্রেশন নাম্বার? লজিক জি আচ্ছা, তো রেজিস্ট্রেশন সেটা নাম্বার কেন বলা primary? আছে যে আইডেন্টিফাই দ্য কার, এটা আইডেন্টিফাই করা উচিত। কারণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা কারকে ইউনিকলি আইডেন্টিফাই করি। তাহলে আমার এই কার এন্টিটির এর প্রাইমারি কি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এর আদার যে অ্যাট্রিবিউটস সেগুলো কি? মেক, মডেল, কালার, রিমেইনিং মাইলস। তো এখন যদি আমরা দেখি এই এন্টিটিটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কারের প্রাইমারি কি রেজিস্ট্রেশন নাম্বার, মেক, মডেল, কালার আর হচ্ছে রিমেইনিং মাইলস, এগুলো নর্মাল অ্যাট্রিবিউট হিসেবে স্টোর করা আছে। এরপরে বলছে a car is brought in by a customer whereas the customer will bring one or more cars, এটার মানে কি? এখানে একটা রিলেশন দেওয়া আছে তাই তো? রিলেশন, হ্যাঁ রিলেশন। হ্যাঁ, তো এখানে রিলেশনটা কোন দুইটা এন্টিটির মধ্যে? কার আর কাস্টমার, কাস্টমার কার। কার আর কাস্টমার, হ্যাঁ কাস্টমার কার। আচ্ছা, এখন আমরা দেখি কার্ডিনালিটি গুলো কি কি হবে। ফার্স্ট আমরা দেখি ওয়ান আর মেনি, এটা একটু আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি। আচ্ছা, আমি যদি কাস্টমার থেকে or কার থেকে শুরু করছি, তো a car is brought in by a customer, তাহলে একটা কার একজন কাস্টমারই বাই করে, তাই তো? তাহলে এই যে আমি বলতেছি একজন, এটা আমি কার সাথে বললাম? কাস্টমার। কাস্টমারের সাথে। তাহলে কাস্টমারের দিকে যেটা সেটা হবে হচ্ছে ওয়ান। আর এখানে যেটা বলছে whereas a customer will bring one or more cars, তো এই যে ওয়ান or more, এটা কার সাথে? কারের সাথে। কারের সাথে। তাহলে কারের দিকে যে কার্ডিনালিটি সেটা হবে হচ্ছে মেনি। মেনি। এখন আসি আমরা হচ্ছে অপশনাল আর ম্যান্ডেটরি। আবার কার থেকে শুরু করি। a car is brought in by a customer, মানে একটা কার একজন কাস্টমারই বাই করে, is brought in বলছে, তার মানে কি কার কি হবে? বাই হবেই, রাইট? তাহলে কারের যে দিকটা সেটা হবে হচ্ছে কি, মানে কাস্টমারের যে দিকটা সেটা হবে হচ্ছে ম্যান্ডেটরি। এরপরে বলছে whereas a customer will bring one or more cars, তাহলে এই যে কারের সাথে উইল আছে, উইল মানে কি? কাস্টমার
ওয়ান অর মোর কার্স ব্রিং করবেই, মানে আনবেই। তার মানে তারের দিকে যে কার্ডিনালিটি সেটাও হবে হচ্ছে কি ম্যান্ডেটরি। অপশনাল। এটা ম্যান্ডেটরি হবে? উইল আচ্ছা উইল আচ্ছা। বলছে। যদি বলতো মাইট, a customer might bring one or more cars, so তখন might optional মানে কি? মাইট মানে হতে হচ্ছে পারে। আনতেও পারে নাও আনতে পারে, আচ্ছা। ওয়ান অর মোর। সো যদি মাইট থাকতো তাহলে হচ্ছে আমরা অপশনাল ইউজ করতাম, বাট অ্যাজ এটা উইল তাহলে এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে এখন ম্যান্ডেটরি। আমরা যদি যে রিলেশনটা দেখি, অ্যাট্রিবিউটস গুলো ম্যান্ডেটরি ওয়ান আর হচ্ছে ম্যান্ডেটরি উইল। এটা কি ক্লিয়ার আমরা সবাই? জি। ওকে। A car is assigned one or more repair jobs, while a single repair job is assigned to a car. একটা বুঝতে পারতেছি যে কার আর হচ্ছে রিপেয়ার জব এদের মধ্যে একটা রিলেশন দেয়া। আচ্ছা, রিপেয়ার জবের নামে কোনো এন্টিটিকে আমরা সোফার পেয়েছি? না। পাইনি। সো যেহেতু পাইনি তাহলে আমরা একটু কন্টিনিউ করব। ফর ইচ রিপেয়ার জব the assignment timestamp, completed timestamp, return timestamp, labor cost, and total cost are recorded. The total cost is calculated by summing up all individual costs incurred for the repair job. তার মানে কি, মানে হচ্ছে এই যে রিপেয়ার জব, এই যে একটা এন্টিটি, এটার কিছু অ্যাট্রিবিউটস সম্পর্কে আমার বলা আছে। ফর ইচ রিপেয়ার জব কি কি অ্যাট্রিবিউটস? অ্যাসাইনমেন্ট টাইমস্ট্যাম্প, কমপ্লিটেড টাইমস্ট্যাম্প, রিটার্ন টাইমস্ট্যাম্প, লেবার কস্ট, টোটাল কস্ট। টোটাল কস্টটা হচ্ছে আবার আমরা ক্যালকুলেট করি। সো যখন আমরা কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু ক্যালকুলেট করে পাই, ওই অ্যাট্রিবিউটটাকে কি বলে? ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এখানে টোটাল কস্ট যেটা, এটা হচ্ছে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। আচ্ছা, সো রিপেয়ার জবের আমরা বেশ কিছু অ্যাট্রিবিউটস সম্পর্কে পড়লাম, বাট আমরা কি এটার প্রাইমারি কি কি হবে এটা এরকম কিছু পেয়েছি? সোফার আমার এরকম কিছু বলা নেই। যেহেতু আমার এই এন্টিটিটার প্রাইমারি কি সম্পর্কে কিছু বলা নাই, এন্ড আমরা অ্যাজিউমও করতে পারবো না যেটার প্রাইমারি কি কি, কারণ এখানে কোনোটাই প্রাইমারি কি হওয়ার মতো কিছু না। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এই যে এন্টিটিটা, এটার প্রাইমারি কি নেই, রাইট? সো প্রাইমারি কি থাকে না কার? কোন এন্টিটির প্রাইমারি কি থাকে না? উইক এন্টিটি। উইক এন্টিটির প্রাইমারি কি থাকে না। সো এখানে রিপেয়ার জব এটা হচ্ছে একটা উইক এন্টিটি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমার এই যে রিপেয়ার জবের অ্যাট্রিবিউট হচ্ছে এগুলো, যেখানে টোটাল কস্ট হচ্ছে ডিরাইভড একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা রিপেয়ার জবের জন্য যে এন্টিটিটা সেটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখানে এটা ডাবল বক্স করে দেয়া আছে, এর রিজন কি? উইক এন্টিটি বোঝানোর জন্য। উইক এন্টিটি বোঝানোর জন্য। যখন কোনো উইক এন্টিটি হয় তখন হচ্ছে আমরা ওই উইক এন্টিটিটাকে ডাবল বক্সের মধ্যে লিখি। এন্ড এখানেও হচ্ছে ডাবল লাইন দেয়া রিলেশনশিপটা, এটা কেন? এটা হচ্ছে এই লাস্টে যেটা পড়ছিলাম যে টোটাল সামথিং, ওইটার জন্য না, টোটাল এটা তো হচ্ছে আচ্ছা না, ডিরাইভড এটা উইক এন্টিটির আর সাথে ওইটার জন্য রিলেশনশিপ হচ্ছে আমরা এই যে টোটাল কস্টটাকে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, ডিরাইভটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। হ্যাঁ, এরপরে কি বললাম? বুঝছি ভাই। হ্যাঁ, সো এটা কেন ডাবল লাইন? অন্য কোনো রিজন সোফার মনে হচ্ছে? না ভাই, মাথায় আসতেছে না। আচ্ছা, সো এটা একটা উইক এন্টিটি। সো উইক এন্টিটি হচ্ছে অন্য কোনো এন্টিটির উপর ডিপেন্ডেন্ট থাকে।
তো এই উইক এন্টিটিটা যে এন্টিটির উপর ডিপেন্ডেন্ট, ওই এন্টিটির সাথে যে রিলেশন ওইটাকে হচ্ছে ডাবল লাইনে দেখাতে হয়। তার মানে হচ্ছে এই যে কার রিপেয়ার জব, এই রিপেয়ার জবটা ডিপেন্ডেন্ট হচ্ছে কারের উপর। কেন রিপেয়ার জব কারের উপর ডিপেন্ডেন্ট কেন হবে? বিকজ কারকে রিপেয়ার করতেছে। হ্যাঁ, কারকে রিপেয়ার করতেছে। কার যদি না থাকে, ইমাজিন আ ওয়ার্ল্ড যেখানে কার নাই, তো এখানে রিপেয়ার জব থাকবে? না, থাকবে না। সো রিপেয়ার জব থাকতে হলে কার থাকতে হবে, কার না থাকলে রিপেয়ার জবও থাকবে না। তাই হচ্ছে এই রিপেয়ার জবটা কারের উপর ডিপেন্ডেন্ট। এন্ড এখানে তাহলে যেহেতু এটা একটা রিলেশন, সো রিলেশনের কার্ডিনালিটি গুলো কি কি হবে? আমরা যদি কার থেকে শুরু করি, আ কার ইজ অ্যাসাইন্ড ওয়ান অর মোর রিপেয়ার জবস, তাহলে এই যে ওয়ান অর মোর এই টার্মটা কার সাথে? মানে রিপেয়ার জবের সাথে রিপেয়ার জবের সাথে। তাহলে রিপেয়ার জবের দিকে যে কার্ডিনালিটি সেটা মেনি হবে হবে। হচ্ছে মেনি। আর অপশনাল হবে নাকি ম্যান্ডেটরি হবে রিপেয়ার জবের দিকে? ইজ অ্যাসাইন বলছে তো আই গেস ম্যান্ডেটরি। হ্যাঁ, ইজ অ্যাসাইন্ড বলছে, তার মানে এটা কি অ্যাসাইন হবেই। সো ম্যান্ডেটরি হবে। রিপেয়ার জবের দিকে যে কার্ডিনালিটি সেটা হবে হচ্ছে ম্যান্ডেটরি মেনি। আর আমরা যদি এখন কারের দিকের কার্ডিনালিটি কি সেটা যদি আমরা দেখি, while a single repair job is assigned to a car, তাহলে কারের সাথে কি আছে, ওয়ান নাকি মেনি? ওয়ান, এটা ম্যান্ডেটরি। টু আ কার মানে একটা কার, একটা রিপেয়ার জব একটা কারের জন্যই অ্যাসাইন্ড। তাহলে কারের দিকে যে কার্ডিনালিটি সেটা হবে হচ্ছে ওয়ান। ম্যান্ডেটরি। আর হ্যাঁ ম্যান্ডেটরি। কেন? কারণ এটা হচ্ছে ইজ অ্যাসাইন বলছে। তার মানে হচ্ছে কারের দিকে যে কার্ডিনালিটি সেটা হবে হচ্ছে ম্যান্ডেটরি ওয়ান, আর রিপেয়ার জবের দিকে যে কার্ডিনালিটি সেটা হবে হচ্ছে ম্যান্ডেটরি মেনি। এখন আমরা যদি একটু দেখি, রিপেয়ার জবের দিকে কার্ডিনালিটি হচ্ছে ম্যান্ডেটরি মেনি, কারের দিকে হচ্ছে ম্যান্ডেটরি ওয়ান। সো ফার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে আমরা কন্টিনিউ করি। আর রিপেয়ার জব might be a day job or overnight, but never both. কি বললো এখানে? একটা রিপেয়ার জব ডে জব হতে পারে, ওভারনাইট হতে পারে। তাহলে এই যে রিপেয়ার জব এটা কি ছিল? এটা একটা এন্টিটি ছিল। হ্যাঁ, উইক এন্টিটি ছিল, ঠিক আছে, বাট এটা একটা এন্টিটি ছিল, রাইট? সো এই এন্টিটির দুইটা টাইপ সম্পর্কে বলা হয়েছে এখানে, মাইট বি আ ডে জব অর ওভারনাইট। যখন কোনো এন্টিটির টাইপ সম্পর্কে বলা হয় তখন ওগুলোকে কি বলে? এই এন্টিটিকে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপে ডিভাইড করে দিলাম, সাবটাইপ। সাবটাইপ। আর যে এন্টিটিটাকে আমরা ডিভাইড করেছি সেই এন্টিটিটাকে বলি হচ্ছে সুপার টাইপ। তার মানে এখানে যে রিপেয়ার জব এটা হচ্ছে সুপার টাইপ, আর ডে জব, ওভারনাইট এগুলো হচ্ছে সাবটাইপ। আচ্ছা, যখন এই যে সুপার টাইপ সাবটাইপ রিলেশন, তখন দুইটা কনসেপ্ট আসে, রাইট? একটা হচ্ছে টোটাল স্পেশালাইজেশন অর পার্শিয়াল স্পেশালাইজেশন, আর একটা হচ্ছে ওভারল্যাপ অর ডিসজয়েন্ট। সো এখন আমরা ফার্স্টে যদি দেখি টোটাল অর পার্শিয়াল, এটা কি টোটাল স্পেশালাইজেশন নাকি পার্শিয়াল স্পেশালাইজেশন? এটা টোটাল। টোটাল কেন মনে হচ্ছে টোটাল? বিকজ আইদার ডে জব অর ওভারনাইট, এটা ছাড়া আর কোনো এখানে টাইপ নাই। এটা তো তুমি বলতেছো, আমার রুল কি বলতেছে? এই যে মাইট বি এই কথাটার মানে কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে হইতে পারে না হইতে পারে। হ্যাঁ, মানে মাইট বি মানে হচ্ছে রিপেয়ার জবটা
ডে জবও হতে পারে, ওভারনাইটও হতে পারে, অন্য কিছু হতে পারে। মাইট কথাটার মানেই তো এটা। বাট টোটাল কখন হতো? যদি এখানে বলতো আর রিপেয়ার জব Will be. উইল বি, হ্যাঁ উইল মানে এই দুইটাই হবে, এর বাইরে আর কিছু হবে না। এটা ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা, সো এখানে আমরা বুঝলাম এটা হচ্ছে পার্শিয়াল স্পেশালাইজেশন। এখন আমরা আসি ওভারল্যাপ নাকি ডিসজয়েন্ট। এটা কি ওভারল্যাপ হবে নাকি ডিসজয়েন্ট হবে? এটা ডিসজয়েন্ট হবে, তো নেভার কেন বোথ ডিসজয়েন্ট বোথ, হবে? কি বললাম? কখনো দোনোটা হইতে পারে না। হ্যাঁ, বাট নেভার বোথ। মানে রিপেয়ার জব ইদার ডে জব হবে অর ওভারনাইট হবে অর এনিথিং এলস হবে, বাট কখনো একটা ওভারল্যাপ আরেকটা করবে না। হতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি একটা ডিসজয়েন্ট। তাহলে আমরা দুইটা রুলই ক্লিয়ার, যে এটা হচ্ছে পার্শিয়াল আর হচ্ছে ডিসজয়েন্ট। সেখানে যদি আমরা দেখি যে পার্শিয়ালের জন্য হচ্ছে একটা সিঙ্গেল লাইন, যদি এটা ওভারল্যাপ সরি যদি টোটাল হতো তাহলে কি হতো? ডাবল লাইন। ডাবল লাইন হতো, এখানে আরেকটা লাইন হতো। আর আচ্ছা ভাই, এটা হচ্ছে ইয়ার যে ডিসজয়েন্ট। ক্ষেত্রে ওই হ্যাঁ, উইক এন্টিটির ক্ষেত্রেও ডাবল লাইন দিই তাই না আমরা? উইক এন্টিটির জন্য হচ্ছে উইক এন্টিটিটা যার উপর ডিপেন্ডেন্ট ওর সাথে ডাবল লাইন হয়, যেমন এই যে এটা। বুঝছি। আর এখানে আমরা ডাবল লাইন দিতাম, এটার সাথে উইক এন্টিটির রিলেশন নাই, এটার সাথে রিলেশন হচ্ছে আমার সুপার টাইপ সাব টাইপ। সো যখন আমার যতগুলো সাব টাইপ হওয়া পসিবল সবগুলো সম্পর্কে যদি বলা থাকে তাহলে ডাবল লাইন, আর যদি না বলা থাকে তাহলে হচ্ছে সিঙ্গেল লাইন। যেমন এখানে সবগুলো সম্পর্কে বলা নাই রিপেয়ার জবের। কিভাবে বুঝলাম বলা নাই? কারণ হচ্ছে এখানে মাইট বি ইউজ করছে। যদি উইল বি ইউজ করতো তাহলে আমরা বুঝতাম যে রিপেয়ার জব শুধু এই দুইটাই। ঠিক আছে? জি। আচ্ছা, এখন in case of overnight jobs the daily rent is recorded। তাহলে ওভারনাইট জবের জন্য একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে ডেইলি রেন্ট, আর ডে জবের জন্য সেটা কি? আওয়ারলি রেট। তাহলে ওভারনাইট জবস এটার জন্য আসবে হচ্ছে ডেইলি রেন্ট, আর ডে জব এটার জন্য আসবে হচ্ছে আওয়ারলি রেট। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবেন এখানে এই যে ডে জব এটার প্রাইমারি কি কি হবে? এখানে তো কোনো প্রাইমারি কি নাই। না, কি হবে? সুপার টাইপ সাব টাইপে ইনহেরিটেন্স হয় জানি তো। জি ভাই। এই যে যতগুলো সাব টাইপ ওদের সবারই হচ্ছে সুপার টাইপের যে অ্যাট্রিবিউটস গুলো এগুলো ওদেরও থাকে। ঠিক আছে? তাহলে এই যে ডে জব এটার সুপার টাইপ হচ্ছে রিপেয়ার জব, এই রিপেয়ার জবের যে অ্যাট্রিবিউটস গুলো এগুলো আসলে ওরও অ্যাট্রিবিউট। আর রিপেয়ার জবের যে প্রাইমারি কি এটা হচ্ছে এরও প্রাইমারি কি। এখন রিপেয়ার জবেরই প্রাইমারি কি না, কারণ এটা একটা উইক এন্টিটি। তাহলে উইক এন্টিটির প্রাইমারি কি কি হয়? যখন আমরা স্কিমা করব তখন এই জিনিসটা আরো ভালো মতো বুঝবো। উইক এন্টিটির প্রাইমারি কি হয় হচ্ছে ও যার উপর ডিপেন্ডেন্ট ওর প্রাইমারি কি। যেমন এখানে রিপেয়ার জবের প্রাইমারি কি কে? সরি, রিপেয়ার জব কার উপর ডিপেন্ডেন্ট? কারের উপর। কারের প্রাইমারি কি কে? রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে স্কিমাতে, এখানে না, স্কিমাতে দেখবেন যে রিপেয়ার জবের প্রাইমারি কি হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে আমরা কন্টিনিউ করি। A repairman is assigned to a repair job. However, a repairman can do more than one repair job. আচ্ছা, সো এখানে রিপেয়ারম্যান আরেকটা এন্টিটি সম্পর্কে বলা হয়েছে যার আমরা আগে কোনো এক্সিস্টেন্স পাইনি। তাহলে এটার অ্যাট্রিবিউটস কি সেগুলো জানার জন্য আমাদের একটু কন্টিনিউ করতে হবে।
A repairman has a staff ID, name, email, contact number, years of experience and specialty skill. তাহলে রিপেয়ারম্যান ওর অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখানে এটার প্রাইমারি কি কি রিপেয়ারম্যানের? স্টাফ আইডি, স্টাফ আইডি, যদিও কোথাও মেনশন করা নাই যে রিপেয়ারম্যান ইজ ইউনিকলি আইডেন্টিফাইড বাই স্টাফ আইডি, বাট এটা আমাদের জেনারেল নলেজ আর কি, যে আইডিটাই তো অলওয়েজ প্রাইমারি কি হয়। বাট যদি আইডি না থাকতো, সাপোজ এখানে আইডি নাই, এগুলো আছে, তাহলে কিন্তু আমরা আর ওইভাবে অ্যাজিউম করতে পারতাম না যে এখানে প্রাইমারি কি হবে নেম অর ইমেইল অর কন্ট্যাক্ট নাম্বার, কারণ এগুলো কোনোটাই প্রাইমারি কি না। যদি বলা না থাকে তাহলে কিছুই দিব না, বাট যদি এরকম আইডি থাকে তাহলে হচ্ছে আইডিটাই প্রাইমারি কি। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপর আচ্ছা তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে স্টাফ আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর হচ্ছে স্পেশালিটি স্কিল, এগুলো হচ্ছে নর্মাল অ্যাট্রিবিউট সো ফার। আচ্ছা, এরপরে a repairman can have multiple specialty skills all of which are recorded. আচ্ছা, রিপেয়ারম্যানের স্পেশালিটি স্কিল, এই যে অ্যাট্রিবিউট ছিল একটা, এই স্পেশালিটি স্কিল আবার কি হতে পারে, মাল্টিপল হতে পারে। সো যখন কোন অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালু আসে তখন কি হয়, মাল্টিভ্যালুড, মাল্টি ভ্যালুড হয়। তাহলে এখানে স্পেশালিটি স্কিল যেটা, এটা হচ্ছে একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে এই রিপেয়ারম্যান এই এন্টিটির জন্য স্টাফ আইডি এটা হচ্ছে প্রাইমারি কি, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এগুলো নর্মাল অ্যাট্রিবিউট, আর স্পেশালিটি স্কিল এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আমরা যদি দেখি, এই যে স্টাফ আইডি এটা প্রাইমারি কি, বাকিগুলো নর্মাল অ্যাট্রিবিউট, আর স্পেশালিটি স্কিল এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে আমরা সেকেন্ড বা কার্লি ব্রেসিসের মধ্যে লিখি। আচ্ছা, এই রিলেশনটা আমরা স্কিপ করে গেছিলাম। তো এখানে কি বলা আছে, রিপেয়ারম্যান ইজ অ্যাসাইন্ড টু আ রিপেয়ার জব। রিপেয়ার জব এন্টিটি আমরা আগেই পেয়েছি, রিপেয়ারম্যান আর রিপেয়ার জব এদের মধ্যে রিলেশন। এখন আমরা যদি দেখি রিপেয়ারম্যান থেকে রিপেয়ার জব, এই কার্ডিনালিটিটা কি হবে, আ রিপেয়ারম্যান ইজ অ্যাসাইন্ড টু আ রিপেয়ার জব। এখানে কি কথাটা উল্টা লেখা, মানে সেম কথাই লিখছে, আর রিপেয়ারম্যান ইজ অ্যাসাইন্ড টু আ রিপেয়ার জব, আবার বলছে হাউএভার আ রিপেয়ারম্যান ক্যান ডু মানে বেসিক্যালি মোর হচ্ছে দেন ওয়ান রিপেয়ারম্যানের রিপেয়ার দিকে জব। 1 হবে আর রিপেয়ার জবের দিকে সো মেনি হবে। আর রিপেয়ারম্যান ক্যান ডু মোর দেন ওয়ান রিপেয়ার জব, তাহলে রিপেয়ার জব ওইটার দিকে হচ্ছে মেনি হবে। এখানে আই থিঙ্ক এটা বলতে চাইছিল যে আর রিপেয়ার জব ইজ অ্যাসাইন্ড টু আ রিপেয়ারম্যান, এটা মনে হয় উল্টা লিখে ফেলছে। হতে পারে। তাহলে এটা এইভাবে হবে, এডিট করা যায়। আচ্ছা, এবার ঠিক আছে। A repair job is assigned to a repairman. However, a repairman can do more than one repair job. তাহলে রিপেয়ারম্যানের দিকে কি, আর রিপেয়ারম্যান মানে একটা, তার মানে হচ্ছে ওয়ান। তাহলে রিপেয়ারম্যানের দিকে হবে হচ্ছে ওয়ান আর হচ্ছে ম্যান্ডেটরি, যেহেতু ইজ অ্যাসাইন বলছে। এই যে রিপেয়ারম্যানের দিকে হচ্ছে ম্যান্ডেটরি ওয়ান।
আর রিপেয়ার জবের দিকে হচ্ছে ম্যান্ডেটরি মেইল। দেন আসি হচ্ছে a repairman might make purchases for items for repair jobs, and an item is purchased for one or more repair jobs by the repairman, and a repair job may require items during repair by repairman. অনেক কিছু বলছে, কি মনে হচ্ছে এখানে? A repairman might make purchases for many items for repair jobs, মানে রিপেয়ারম্যান রিপেয়ার জব করার জন্য কিছু আইটেম পারচেজ করতে পারে। আচ্ছা, তাহলে এই যে আইটেমটা কি? এটাও একটা এন্টিটি হতে পারে। আমরা একটু কন্টিনিউ করি যে এটার সম্পর্কে কোনো অ্যাট্রিবিউট পাই কিনা। এই যে এখানে বলা আছে ইচ আইটেম হ্যাজ আ ইউনিক পার্ট নাম্বার, নেম অ্যান্ড ইউনিট প্রাইস। তাহলে কি এই যে আইটেম এটা হচ্ছে একটা এন্টিটি, পার্ট নাম্বার হচ্ছে এটার প্রাইমারি কি, কারণ হচ্ছে এটাকে ইউনিক পার্ট নাম্বার বলছে, হ্যাজ এ ইউনিক পার্ট নাম্বার, পার্ট নাম্বারটা হচ্ছে ইউনিক। আর নেম আর ইউনিট প্রাইস এগুলো হচ্ছে নরমাল অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে আমরা আইটেম যে এন্টিটি ওইটাকে আমরা লিখে ফেললাম। আমরা শুধু আইটেম এন্টিটির দিকে দেখি। এই যে আইটেম এন্টিটি এটার হচ্ছে পার্ট নাম্বার প্রাইমারি কি, নেম আর হচ্ছে ইউনিট প্রাইস এগুলো হচ্ছে নরমাল অ্যাট্রিবিউট। দেন বলছে an item might be composed of many other items, একটা আইটেম অনেকগুলো অন্য আইটেম দ্বারা কম্পোজড হতে পারে। তাহলে এখানে যে রিলেশনটা এই আইটেমের সাথে আইটেমের রিলেশন, তাই তো? জি। তো এটাকে এই টাইপের রিলেশনকে আমরা কি বলি যখন ইউনারি সেম এন্টিটির সাথেই রিলেশন হয়? ইউনারি ডিগ্রি। হ্যাঁ, ইউনারি বলি। তাহলে এই ইউনারি রিলেশন এটার কার্ডিনালিটিটা কি হবে? আমরা একটা সাইড থেকে ধরি an item might be composed of many items, তাহলে ইউনারি রিলেশন যেটা সো এটা হচ্ছে আইটেম। আর এটার রিলেশনটা হচ্ছে কি ইউনারি, তাই তো? তাহলে ইউনারিতে কি হয়, নিজের সাথে নিজের রিলেশন। আচ্ছা, এখন আমরা এইখান থেকে পড়ি যে an item might be composed of many other items, তার মানে একটা আইটেম অনেকগুলো আদার আইটেম দ্বারা কম্পোজড হতে পারে। আর এখানে হচ্ছে মাইট বি ইউজ করেছে। সো মাইট হলে কি হয়, অপশনাল। আচ্ছা, এখন এই সেট থেকে যদি আমরা পড়ি and an item might be a component to multiple items, তাহলে এই সেট থেকে যদি পড়ি তাহলে হচ্ছে অপশনাল মেইন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুই সাইডে যেহেতু মেনি চলে আসছে, এই টাইপ রিলেশনে আবার হচ্ছে রিলেশনশিপ অ্যাট্রিবিউট চলে আসে। মানে হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আছে যখন হচ্ছে শুধু এই রিলেশনটা হয় তখন শুধুমাত্র ওই অ্যাট্রিবিউট গুলো অ্যাপিয়ার করে।
দেখি এরকম কিছু বলা আছে কিনা। দ্য কোয়ান্টিটি অফ ইচ কম্পোনেন্টস নিডস টু বি রেকর্ডেড। কখন? যখন এই রিলেশনটা হয়। তাহলে এই যে এই রিলেশনের অ্যাট্রিবিউট হচ্ছে যেটা বললো কোয়ান্টিটি। কোয়ান্টিটি। সো রিলেশনটা বা এন্টিটিটা হচ্ছে এরকম হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যদি আমরা নিচে দেখি তাহলে এই যে এটা দেখতে পাচ্ছি যে আইটেম, দুই সাইডে হচ্ছে ম্যান্ডেটরি অপশনাল, সরি কি বললাম, অপশনাল মিনিং, আর হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার রিলেশনশিপ অ্যাট্রিবিউট। আর এখানে আমরা রিলেশনশিপ এই অ্যাট্রিবিউট প্যারাটা দেখানোর স্কিপ জন্য করে ড্যাশ ইউজ করি দেন। আবার একটু বলো। বলছি রিলেশনশিপ অ্যাট্রিবিউট দেখানোর জন্য আমরা ড্যাশ লাইনটা ইউজ করি, রাইট? আর ড্যাশ বলতে ডটেড লাইন আর কি। হ্যাঁ, ডটেড লাইন। হ্যাঁ, আমরা এটা স্কিপ করেছিলাম। আর রিপেয়ার, এখন আমাদের এখানে যে কয়টা এন্টিটি সম্পর্কে বলা আছে, রিপেয়ারম্যান, আইটেম, রিপেয়ার জবস, এই তিনটা এন্টিটি হচ্ছে আমার কারেন্ট ডায়াগ্রামে আছে। এখন আমরা এই রিলেশনটা মেক করতে পারি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? আর রিপেয়ারম্যান মাইট মেক পারচেজেস ফর মেনি আইটেমস ফর রিপেয়ার জবস। আচ্ছা, এই যে মাইট টার্মটা, এই টার্মটা কার সাথে আসছে, কোন এন্টিটির সাথে আসছে? রিপেয়ারম্যান। রিপেয়ারম্যানের সাথে আসছে। আর রিপেয়ারম্যান মাইট মেক পারচেজেস ফর মেনি আইটেমস ফর রিপেয়ার জবস। এখন যদি আমরা আসি অ্যান আইটেম ইজ পারচেজড, তাহলে এই যে ইজ মানে কি, ইজ পারচেজ মানে কি, আইটেম পারচেজ হবেই, রাইট? তাহলে আইটেম সাইডটা কি? ম্যান্ডেটরি। আর এখানে যদি আমরা দেখি আর রিপেয়ার জব মে রিকোয়ার, তাহলে এই যে মে মানে কি, অপশনাল নাকি ম্যান্ডেটরি? অপশনাল। অপশনাল। তাহলে রিপেয়ার জবের সাথে হচ্ছে কি, অপশনাল। এখন এই জিনিসটা একটু আমরা এখানে একটু দেখি। আইটেম আছে, হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য কতক্ষণ টাইম পাওয়া যাবে এক্সামে? জি। ইউজুয়ালি হচ্ছে ইআরডি তে বেশি টাইম লাগে, স্কিমা নরমালাইজেশন একদমই কম টাইম লাগে। সো ইআরডির জন্য হচ্ছে 40 মিনিটস ইউ ক্যান অ্যাসাইন। 40 মিনিটের বেশি যাওয়া উচিত না। আচ্ছা, সো এটাকে আমরা আচ্ছা, রিপেয়ার জব এটা কিন্তু হচ্ছে উইক এন্টিটি ছিল, সো এখানে কিন্তু হচ্ছে ডাবল বক্স হবে, সো এটা দিয়ে দিই।
আচ্ছা, সো এই হচ্ছে আমার তিনটা এন্টিটি, আর রিলেশনটা হচ্ছে এদের মধ্যে, তাই তো? জি ভাই। তো যখন এরকম টার্নারি রিলেশন হয় তখন অবভিয়াসলি আমরা যদি একটু পড়ি তাহলে দেখবো যে এই রিলেশনের জন্য কিছু অ্যাট্রিবিউটস আমার রেকর্ড করতে হবে। সেগুলো হচ্ছে কি পারপাস, কোয়ান্টিটি আর হচ্ছে ডেট অফ পারচেজেস। এই জিনিসগুলো কখন রেকর্ড করব? যখন হচ্ছে এই রিলেশনটা হবে এই তিনটার মধ্যে। তাহলে এই ধরনের এন্টিটি গুলোকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, জানি তো? জি। তাহলে এই যে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, এখানে আমরা রাখতেছি হচ্ছে পারপাস, কোয়ান্টিটি, ডেট অফ পারচেজ। আচ্ছা, এখন এই যে রিলেশনশিপটা, এটা আমরা এখন কিন্তু এইভাবে দেখাবো না যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার। এখন যেহেতু আমরা একটা রিলেশনশিপ অ্যাট্রিবিউট এনেছি, তাহলে এই সবাই হচ্ছে এর সাথে কানেক্টেড থাকবে, এই অ্যাসোসিয়েটিভ এন্টিটির সাথে। তাহলে এগুলো হবে না। আচ্ছা, তাহলে রিলেশনটা কিভাবে হবে? এরকম হবে, সবাই এটার সাথে কানেক্টেড। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যখন এরকম এখানে তিনটার জায়গায় দুইটাও থাকতে পারতো এন্টিটি, এটা ম্যাটার করে না। তো এই যে এন্টিটি গুলোর দিকে যে কার্ডিনালিটি, এটা অলওয়েজ হচ্ছে ম্যান্ডেটরি 1 হয়। মানে অ্যাসোসিয়েশন অ্যাট্রিবিউট আসলে, এন্টিটি আসলেই। হ্যাঁ, সো এই দিকে হচ্ছে আমরা ম্যান্ডেটরি 1 দিয়ে দিলাম, আর এর সাথের গুলো হচ্ছে মেনি হয়। অ্যাসোসিয়েটিভের সাথে এখন শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এইখানে কার্ডিনালিটিটা ম্যান্ডেটরি হবে নাকি অপশনাল হবে। শুধুমাত্র এটা হচ্ছে আমাদের বিজনেস রুল দেখে বুঝতে হবে। তো আমরা আবার আসি, আর রিপেয়ারম্যান মাইট মেক পারচেজেস। তাহলে এই যে মাইট টার্মটা, এটা আছে হচ্ছে রিপেয়ারম্যানের সাথে, আর মাইট দিয়ে কি বোঝায়? অপশনাল। অপশনাল বোঝায়। তাহলে রিপেয়ারম্যানের সাথে অপশনাল হবে। an item is purchased, তাহলে is purchased তাহলে কি হবে আইটেমের সাথে? ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, তাহলে এই দিকটা হবে ম্যান্ডেটরি। আর রিপেয়ার জব মে রিকোয়ার, তাহলে রিপেয়ার জবের সাথে আছে হচ্ছে মে, অপশনাল। অপশনাল। রিপেয়ার জব, এটার সাথে যে অ্যাসোসিয়েটিভ এন্টিটির রিলেশন, ওই সাইডটা হবে হচ্ছে অপশনাল। এটা বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো কেন আমরা 1 1 1 দিলাম, এটা বা কেন মিনি দিলাম কিছু না পড়ি? আমরা যদি এখানে একটু পড়িও তাহলে আমরা দেখতে পারবো। আর রিপেয়ারম্যানের সাথে 1, ওয়ান। একজন রিপেয়ারম্যান। এরপরে আমরা যদি দেখি মেক পারচেজেস ফর মেনি আইটেমস ফর রিপেয়ার জবস, তাহলে আইটেমটাও মেনি, রিপেয়ার জবও হচ্ছে জবস বলছে, মানে প্লুরাল, সো এটাও মেনি। আমরা যেই দিক থেকে পড়ি না কেন, এই যে আইটেমের সাথেও যদি আমরা দেখি an item is purchased for 1 or more repair jobs, তাহলে এখানেও রিপেয়ার জবের সাথে কি মেন। 1 or more মানে মেনি by repairman, and a repair job may require items, এখানেও হচ্ছে আইটেম প্লুরাল, আইটেমস প্লুরাল by repairman। তাহলে আমরা অলওয়েজই হচ্ছে এভাবে মেনি 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 পাবো।
আর যদি আমরা এখানে দেখিও তাহলে আমরা দেখতে পারবো এই যে রিপেয়ারম্যান, এটার সাথে হচ্ছে অপশনাল মেনি, রিপেয়ার জবের সাথে অপশনাল মেনি, শুধু আইটেমের সাথে হচ্ছে ম্যান্ডেটরি মেনি। আর এই সাইডটা হচ্ছে সবগুলোর জন্যই ম্যান্ডেটরি ওয়ান। ঠিক আছে, এইভাবে অ্যাসোসিয়েটিভ হচ্ছে ইয়াটা ওখানে আমাদের কোথায় করতে হলো? কি বললো আবার একটু বলো। মানে অ্যাসোসিয়েটিভ এন্টিটিটা কোথায় লিখতে হলো? ও এখানে অ্যাসোসিয়েটিভ আছে। এন্টিটি কোথায় লিখছে ওরা? এই যে পারচেজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা নাম দিয়ে দিছে, সো বেটার আচ্ছা। একটা নেম দিয়ে দেয়া। হুম। এই নামে হচ্ছে আবার অত কনফিউজ হওয়ার কিছু নাই। যদি আমরা নাই বুঝি যে এই অ্যাসোসিয়েটিভ এন্টিটির নাম কি দিব, তাহলে জাস্ট যে যাদের সাথে হোক কানেক্টেড, তো ওদের নাম রিপেয়ারম্যান, দিয়ে দিন। রিপেয়ার জব, আইটেম, জাস্ট সবার এন্টিটি নেম এখানে আন্ডারস্কোর দিয়ে অ্যাড করে দিই। বাট এখানে তোমরা বুঝতেছি যে এখানে হচ্ছেটা কি, পারচেজ হচ্ছে, তাই হচ্ছে পারচেজ এন্টিটি নেম দিছি। ঠিক আছে, জি। আচ্ছা ইআরডি থেকে আর কোনো কোয়েশ্চেন? না, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা আজকের সেশনটা একটু ছোটই রাখি। ঠিক আছে, তাহলে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে